নামাজ পড়া যেরকম ফরজ, ধনাঢ্য ব্যক্তিদের উপরে যাকাত দেওয়া তেমনি ফরজ। কাল কিয়ামতের ময়দানে নামাজি ব্যক্তি, ধনী ব্যক্তি নামাজ আছে, হজ আছে, জান্নাতে যেতে পারবে না। কারণ হলো সে যাকাত দেয় নেই। নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া তেমনি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন কি, ফারিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় বিধান। আপনি সমাজের নিঃস্ব নিরন্ন গরিব মিসকিন হতভাগা মানুষ, এমন মানুষ ভিক্ষা চাইবে না, না খেয়ে থাকতেছে, আপনার ইফতারিও খায় না, এক আল্লাহর কাছে সাহায্য চায়, আপনি আপনার বিবেক দিয়ে বিবেচনা দিয়ে চিনে চিনে বুঝে বুঝে চুপে চুপে আপনার যাকাতের অংশ থেকে যাকাত তাকে দিয়ে দিবেন। বুঝে রাখেন। আর কোরআনের মাদ্রাসার এতিম ছেলে মেয়েদেরকে যাকাতের টাকা দিবেন, লিল্লাহ বোর্ডিংয়ে দিবেন, ওরা খাবে, পড়বে, স্বাবলম্বী হবে। এই কোরআনের পাখিরা 30 পারার কোরআন হয়ে একটা আমলের কারণে জান্নাতে গেলে আপনাকেও সুপারিশ করে কালকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাবে। 3 নম্বরে হলো ওয়াল আমিলিন, বড় বড় ব্যাখ্যা বলা যাবে না। আমিলিন হলো যাকাত আদায়কারী কর্মচারী। আল্লাহর নবী যখন দেশ চালাতেন, আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন দেশ যখন আর ইসলামী রাষ্ট্র চালাতেন, ওই যাকাত দেওয়ার জন্য যাকাত আদায়কারী কর্মচারী, গরিব কর্মচারী আছে না, ইউনো সাহেব তো বড় অফিসার, ফার্স্ট ক্লাস, তার 4th শ্রেণী কর্মচারী বেতন পায় 12,000 টাকা। ইউনো তো ক্ষমতায়, বড় চেহার, আমি প্রিন্সিপাল, আমার 4th শ্রেণী কর্মচারী বেতন পায় 8,000 টাকা, আমি বেতন পাই 60,000 টাকা। তাহলে আমার যদি আমি ওই যাকাতের টাকা দেওয়ার জন্য 8 ব্যক্তির খাতের কাছে যাওয়ার জন্য যাকাত আদায়কারী কর্মচারী নিয়োগ করি, যদি গরিব হয়, অল্প সম্পদের মালিক হয়, যাকাত আদায়কারী কর্মচারীকে যাকাত দিতে হবে। কার বিধান? জোরে বলেন, কার বিধান? 4 নম্বরে ওয়াল মুআল্লাফাতি কুলুবিহিম কুলুবুহুম, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম। আল্লাহু আকবার। ইসলামের জন্য আল্লাহর নবী কি একটা নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহর নবী একটা হাদিস আজকে দেখলাম, হুনানের যুদ্ধে সাফওয়ান ইবনে উমাইয়াকে যুদ্ধপ্রাপ্ত গনিমতের মাল থেকে আল্লাহর নবী তাকে সাহায্য করেছিলেন, অথচ হুনানের যুদ্ধে উনি ছিলেন কাফের, আল্লাহর নবীর বিপক্ষে উনি যুদ্ধ করতে গিয়েছিলেন। আল্লাহু আকবার বলবেন না জোরে?